সফল জনসভা নিশ্চিত করার জন্য শৃঙ্খলা বিভাগ থেকে শুরু করে মেহমান বিভাগ, আমাদের আরও যতগুলো বিভাগ আছে, পানি, স্যানিটেশন, ডেকোরেশন, স্টেজ, মাইক ব্যবস্থাপনা থেকে শুরু করে সবগুলো বিভাগে আমরা কমিটি গঠন করেছি। প্রত্যেকটা কমিটি সক্রিয়ভাবে কাজ করছেন এবং এই সব প্রোগ্রামকে সফল করার জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরা আশা করছি যে ইনশাল্লাহ সবগুলো বিভাগ যেভাবে কাজ করছেন, আমরা কালকে সন্ধ্যার মধ্যে আমাদের পুরো প্রোগ্রামটিকে আমরা প্রোগ্রামের উপযোগী করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আমাদের পাশাপাশি আমরা আল্লাহর সাহায্য চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই আয়োজনটিকে সফল করে। আগামী 5ই ফেব্রুয়ারি বাংলাদেশ জামাত ইসলামের মোহতারাম আমিরে জামাত নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে সকাল 10টায় প্রোগ্রাম শুরু হবে। উনি 12টার দিকে এই জায়গাতে আসবেন। এ সংবাদ ইতিমধ্যেই চাঁপাইনবাবগঞ্জে সোশ্যাল মিডিয়া এবং আপনাদের মাধ্যমে, আমাদের সাংগঠনিক মাধ্যমে সব জায়গাতে পৌঁছেছে। এটাতে আমরা যে পাচ্ছি সর্বস্তরের জনগণ এবং বিশেষ করে ভোটের যে একটা আমেজ, এই ভোট এবং এই প্রোগ্রাম সব মিলিয়ে সর্বস্তরের আমাদের জনশক্তি, জনগণের মধ্যে, ভাই বোনদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা বিরাজ করছে। দুইটি কারণ। একটি কারণ হচ্ছে ভোট খুবই কাছাকাছি সময়ে, 17 বছর ধরে ভোট দিতে পারে নাই, এই ভোটের একটা আহ্বান থাকবে, ভোটের যেহেতু নির্বাচন। আরেকটি কারণ হচ্ছে বিগত 17 বছর ধরে চাঁপাইনবাবগঞ্জে এরকম দলীয় প্রধান ওপেন কোনো প্রোগ্রামে আসে নাই, এরকম একটা ওপেন প্রোগ্রামে আসতেছেন। এই দুইটি কারণে ব্যাপকভাবে জনশক্তি, জনগণের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করছি। আলহামদুলিল্লাহ, আমরা সদর উপজেলার এবং অন্যান্য উপজেলা সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ উদ্দীপনা দেখছি দাঁড়িপাল্লা প্রতীকের প্রতি, যেহেতু তিনি আমাদের পার্টির প্রধান, অন্যান্য জায়গাতেও তিনি সফর করছেন, সব জায়গায় দেখছি জনতার ঢল। আর চাঁপাইনবাবগঞ্জে এখানে আলাদা একটা মাত্রা পাবে আমরা আশা করছি। এখানে দল মত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সর্বমহলে দাঁড়িপাল্লার প্রতি যে জনসমর্থন আমরা দেখছি, তাতে ওনাকে এক নজর দেখার জন্য যে জনসমাবেশ, জনস্রোত সৃষ্টি হবে, আমরা এটাকে জনসমুদ্র বলতে পারি। অতীতের সকল রেকর্ড ভাঙ্গ হবে ইনশাল্লাহ আমরা আশা করছি। এবং জনগণের আগামী দিনের 12ই ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীককে নির্বাচিত করার জন্য যেভাবে আমরা আগ্রহ উদ্দীপনা দেখছি, আমিরে জামাতের এই নির্বাচনী জনসভা এটাকে আরও বেশি মাত্রায় আমরা আশা করছি যে এটাকে আমাদের কাঙ্ক্ষিত ফল লাভের জন্য এটা ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি। এই জনসভাতে দল মত নির্বিশেষে আসবেন, আপনাদের নিরাপত্তার কোনো বিঘ্নিত হবে না, আপনাদের অন্যান্য যে সুযোগ সুবিধা আপনাদের জন্য অব্যাহত থাকবে। চাঁপাইনবাবগঞ্জবাসীকে আমি আবেদন করছি, দল মত নির্বিশেষে জাতীয় নেতার সেই 5 তারিখের এই জনসভাতে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। কি বলবেন, জামাতে আমির আসছেন, আপনাদের কেমন লাগছে? অত্যন্ত ভালো লাগছে। চাঁপাইনবাবগঞ্জের উনি সুখ দুঃখের, চাঁপাইনবাবগঞ্জের সমস্যা নিয়ে কথা বলবেন। চাঁপাইনবাবগঞ্জ এতদিন যে অবহেলিত ছিল, এই অবহেলিত জনপদকে জনসভার মাধ্যমে উনি আগামী দিনে সরকার গঠন করার মধ্য দিয়ে আশ্বস্ত করবেন এবং সকল সমস্যার সমাধান, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, এখানকার আইন শৃঙ্খলার উন্নতি হবে। মহানন্দা নদীর বাল দিয়ে উনি কথাবার্তা বলবেন, এটা আশাবাদ ব্যক্ত করছি। আমিরে জামাত আসবেন এবং এখানে একটা বিশাল ঐতিহাসিক একটা জনসমাবেশ হবে, যে সমাবেশের মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয়ের যাত্রা শুরু হবে বলে আমরা আশা করছি। সুতরাং সবার মধ্যেই আমার নিজের মধ্যে আমি একটা পুলকিত ভাব অনুভব করছি, আনন্দ অনুভব করছি। ইনশাল্লাহ আপনারা 5ই ফেব্রুয়ারি সেটি দেখবেন এবং সেখান থেকেই মানুষের মতামত সেদিনও আপনারা পাবেন, কীভাবে দাঁড়িপাল্লার প্রতি মানুষ জোটবদ্ধ হচ্ছে, ঐক্যবদ্ধ হচ্ছে। এবং আগামী 5 তারিখের নির্বাচন, 12 ফেব্রুয়ারি নির্বাচনে তাদের কাঙ্ক্ষিত ফল লাভের ক্ষেত্রে তারা এখান থেকে আরও উৎসাহ, উদ্দীপনা, জজবা নিয়ে যাবে এবং আমরা আশা করি এটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই লক্ষ্য আমরা পৌঁছতে সক্ষম হব। আগামীকাল শনিবার বেলা 12:30টার সময় চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের এই মাঠেই জামাতের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য দেওয়ার কথা আছে। তিনি
এই প্রথম চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কোনো জনসভায় প্রথম বক্তব্য রাখবেন। এই বক্তব্যকে কেন্দ্র করে মাঠ প্রস্তুতির কাজ পুরোদমে শুরু হয়েছে। আমরা কথা বলেছি জামাতের যিনি 3 আসনের সংসদ সদস্য প্রার্থী নুরুল ইসলাম বুলবুল আছেন, তাই তিনি আমাদেরকে জানিয়েছেন যে আগামীকাল এই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যাবে। তো তারা এখানে নারী পুরুষ সহ প্রায় লক্ষাধিক লোকের সমাগমের ব্যবস্থা করেছেন এবং আগামীতে যে এই জনসভায় একটি ঐতিহাসিক জনসভায় রূপ নেবে বলে তারা ধারণা করছেন এবং তারা জানিয়েছেন। এবং আগামীকালকের এই জনসভাতে চাঁপাইনবাবগঞ্জের যে সমস্যার সম্ভাবনার কথা আছে তিনি তুলে ধরবেন বলে জানিয়েছেন আমাদের স্থানীয় নেতৃবৃন্দ। এই জনসভা ঘিরে চাঁপাইনবাবগঞ্জের জামাতের নেতাকর্মীদের মধ্যে সাজ রব যেমন শুরু হয়েছে তেমন উৎসাহ উদ্দীপনা এবং উজ্জীবিত হয়েছে তারা। আগামীকালকের জনসভায় দেখা যাক যে কত লোকের সমাগম ঘটে এবং আগামীতে এই সমাগমের কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে যে জামাতের একটি ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংকের কতটুকু প্রভাব পড়ে সেটা কালকেই অনেকটাই ক্লিয়ার হবে বলে আশা করছেন জামাতের নেতৃবৃন্দ। আগামীকাল বেলা 12:30টার সময় এই মাঠেই আসবেন, চাঁপাইনবাবগঞ্জের এই মাঠে বক্তব্য রাখবেন জামাতের কেন্দ্রীয় আমির শফিকুর রহমান। তার আগে তিনি চাঁপাইনবাবগঞ্জের জনসভার আগে তিনি নওগাঁয় জনসভা করবেন, নওগাঁ জনসভা করে দুপুরে এখানে পৌঁছাবেন। তাতে ধারণা করা হচ্ছে যে তাদের নারী পুরুষের লক্ষাধিক লোকের সমাগম তারা করবেন। এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ।